তুমি ঠিক আছো তো? পারবি না? পারবো না। কি জান, নাটক তো মাত্র তোমার সাথে পুরো ব্যাপারটা নাটক ছিল। হ্যাঁ জান, তুমি বুঝছো না কেন? শুনে আসতেছে, বুঝছো? একটু নাটক করবো। আই এম সরি। তুমি এটা কি করলা? তুমি তো ওদেরকে আরো কাছে নিয়ে গেলা। তুই একদম চিন্তা করিস না, মিশন প্রথমটা ফেল হয়েছে, এরপরটা ফেল হবে না। আমি শেষ পর্যন্ত আমার মিশন চালাই যাব। ডান্স করছিল। আপনার ফিয়ান্সে আরেকটা ছেলের সাথে ভেবে নাচ করছে। আমি তুমি কি ব্যস্ত? না, কিছু বলবা? হ্যাঁ, বলতে চাচ্ছিলাম কিছু একটা, বাট কি বলবো ভাবছি। ইটস ওকে, বলো। মানুষের লাইফে চেঞ্জ হতে মানুষের সময় লাগে, তাই না? তা তো লাগেই। লাইফে আপস এন্ড ডাউন, সিচুয়েশন সবকিছু মিলে তো মানুষের লাইফে ম্যাচুরিটি আসে, তাই? তো মনে আছে আমি যে তোমাকে সবসময় বলতাম তুমি ম্যাচিওর, তুমি ম্যাচিওর। আসলে আমি ম্যাচিওর ছিলাম। আমি যদি তখন তোমাকে টাইমটা দিতাম তাহলে হয়তো আমাদের ব্রেকআপটা হতো, আর আমি আমার লাইফের বেস্ট মানুষের সাথে আর বাকিটা লাইফ কাটাতে। ইজ এভরিথিং অলরাইট? মানে তোমার ফিয়ান্সি কোথায়? এইগুলো কেন বলতেছো? ফিয়ান্সি ওটা আছে, বাট ও শুধু ওর জন্যই আছে। হ্যাঁ, ও কি করবে, ও কি খাবে, ও কি পড়বে, ও কোথায় যাবে, ওর দুনিয়াতে শুধু ও ও ও। মানে ওর দুনিয়াতে যে না আমি নিজেকে হারিয়ে ফেলছি, আমি নিজেকে খুঁজে পাচ্ছি না। আমার মনে হচ্ছে যে আমাকে কেয়ার করার মতো কেউ নেই। দেখো ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। আচ্ছা আবি, আমরা কি আবার আগের মতো সবকিছু ঠিক করে নিতে পারি না? আশা, থ্যাংক ইউ। তুমি আমাকে কেন থ্যাংক ইউ বলতেছো? এই যে তুমি আমাকে এত সুন্দর করে অ্যাকসেপ্ট করে নিলা। না না না, শিট, সরি সরি সরি, আমি তুমি বুঝাতে পারিনি, সরি। আসলে তুমি মাত্র বললো না যে ওটা তোমার ইম্যাচুরিটি ছিল, যে তুমি আমাকে বোঝোনি, তুমি আমাকে জাজ করে বসছো, and তুমি আমাকে সময় দিলে হয়তো বা সবকিছু ঠিক হতে পারতো। তোমার এই কথাটা শুনে না আমি একটা কিছু রিয়েলাইজ করছি। আসলে হয়েছে কি, তোমার কাছ থেকে বের হওয়ার পর অনেকটা রিয়েলাইজ করছি জিনিসটা, যে একটা সম্পর্কে আসলে কেউ যদি ভুল করে সবসময় তারই দায়িত্ব না ভুলটা শুধরানোর। আরেকজন মানুষেরও দায়িত্ব আছে তাকে সময় দেয়া, তাকে গ্রো করতে দেয়া।